গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত যশোর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের সকলের অভিভাবক অধ্যাপক নার্গিস বেগম, উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় নেতা জনাব দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, নগর বিএনপি শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার সদর উপজেলার 15টা ইউনিয়ন থেকে আগত, যশোর পৌরসভার 9টি ওয়ার্ড থেকে আগত বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার মা ও বোনেরা, গণমাধ্যমের বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছেন তাদেরকে বসবার সুযোগ করে দেবেন প্লিজ। প্রথমেই ব্যক্তিগতভাবে গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াইয়ে প্রাথমিক ধাপ পেরোবার মুহূর্তে ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিবাদন এবং শুভেচ্ছা। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ বাংলাদেশের মানুষের প্রতিটি সংকট, প্রতিটি সম্ভাবনা, প্রতিটি সংগ্রামে জনগণের পাশে ছিলেন। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে যে আন্দোলনের সূচনা করেছিলেন সেই আন্দোলন একটি ভিন্ন মাত্রায় রূপ লাভ করেছিলেন আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। সেই আন্দোলনে, সেই সংগ্রামে রাজপথের যারা সহযাত্রী ছিলেন, 17 বছর আন্দোলন সংগ্রামে যারা হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, জেল জুলুম নির্যাতনকে সহ্য করে, রাজপথকে আঁকড়ে ধরে আমাদের পাশে ছায়ার মতো অবস্থান করেছিলেন, আমার সেই প্রিয় সহযোদ্ধাদের প্রতি ব্যক্তিগতভাবে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সেই সহযোদ্ধারা যারা গণতান্ত্রিক আন্দোলনে শাহাদত বরণ করেছিলেন, যাদের স্বজনেরা এখানে উপস্থিত আছেন, যেই সহযোদ্ধাদের প্রতি, যেই স্বজনেরা পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, 17 বছর আগে যে আন্দোলনের সূচনা হয়েছিল, 5ই আগস্টের পর আমরা অনেকে ভেবেছি হয়তো সেই আন্দোলন চূড়ান্ত গন্তব্যে পৌঁছেছে এবং আমাদের সেই আন্দোলনের হয়তো পরিসমাপ্তি ঘটেছে। অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই, 5ই আগস্টের আগেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরোধী দলে ছিল, 5ই আগস্টের পরও এখনো বিরোধী দলে রয়েছে। 5ই আগস্টের আগেও আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য লড়াই করেছি, জনগণের ভোটে একটি নির্বাচিত জনগণের সরকারের জন্য আমরা প্রতিনিয়ত অপেক্ষা করেছি। আজ 5ই আগস্টের পরেও আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত সরকারের জন্য লড়াই করছি, তার জন্য অপেক্ষমান রয়েছে। আমাদের অনেকেরই চাল চলন, কথাবার্তায় পরিবর্তন এসেছে 5ই আগস্টের পর, যেটি আসবার কোন সুযোগ নেই, সুযোগ ছিল না। আমি জানি না সে তার কারণটি কি, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার যেই সমস্ত সহযোদ্ধারা 17 বছর রাজপথকে আঁকড়ে ধরেছিল, ওই পুলিশের তত্ত্বগুলোকে উপেক্ষা করে, শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে, তারা কেউ 5ই আগস্টের পর জনগণের প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেননি।
যাদেরকে আমরা আন্দোলন সংগ্রামে খুঁজে পাইনি, যারা বিভিন্ন কারণে আওয়ামী লীগের সাথে মিলেমিশে দিনটি পালন করেছেন, কেউ হয়তোবা নিজের ব্যবসা টিকিয়ে রাখবার জন্য, কেউ হয়তোবা তার আপনজনের সাথে রাতে নিজ বাড়িতে থাকবার প্রয়াসে, কেউ বা হয়তোবা আওয়ামী লীগের সাথে মিলেমিশে বিএনপি পরিচয়টি দিতে কুণ্ঠাবোধ করেছেন। 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন করবার ক্ষেত্রে আপনাদের কার্পণ্য ছিল। আমাদের অভিভাবক তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীর আয়োজনে করতে আপনাদের কার্পণ্য ছিল। আজকে তাদের অনেকের ভিড়ে রাজপথের সেই সহযোদ্ধারা আজ দাঁড়াবার জায়গাটুকু পাচ্ছেন না। আর পরিবর্তন চাই। ঠিক ঠিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীত জনগণের সমর্থনে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা যদি ফিরে আসে, বাংলাদেশের জনগণ আবারও ধানে শীষ প্রতীকে তার আস্থার বহিঃপ্রকাশ ঘটাবে। তারা নিশ্চয়ই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কিংবা আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের মধ্যে কাউকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে বলে আমরা বিশ্বাস করি। সেই জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমরা বলতে চাই, 17 বছর আওয়ামী লীগ যেভাবে এই দেশটি শাসন করেছে, 17 বছর যাবৎ আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, 17 বছর যাবৎ যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগ এই যশোরের সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে আমরা কাউকে আর কোনোদিন যশোর কেন বাংলাদেশের কোন প্রান্তে সেই অবস্থার পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ দেব না। আওয়ামী লীগের দোসরেরা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ পালিয়ে বেঁচেছেন, কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের লুটেরা, আওয়ামী লীগের চাঁদাবাজরা আজও যশোরের প্রতিটি পথে প্রান্তে আজকে অবস্থান করছেন। আমি বিগত দিনেও বলেছি, স্পষ্ট বার্তা দিতে চাই, যারা জনগণের প্রতিপক্ষ হিসেবে গত 17টি বছর এই যশোরে অবস্থান করেছেন, তারেক রহমানের কর্মী হিসেবে আপনাদের কৃতকর্ম এবং অপকর্মকে বিএনপি ক্ষমা করলেও, প্রতিহিংসার রাজনীতির আমরা বিশ্বাস না করলেও, যশোরবাসী যদি আপনাদেরকে মোকাবেলা করে, আমরা আপনাদেরকে রক্ষা করতে এগিয়ে যাব না। কারণ আমাদের দায়বদ্ধতা যশোরের সাধারণ মানুষের প্রতি, কারণ আমাদের দায়বদ্ধতা বাংলাদেশের গণতন্ত্রকামী 18 কোটি মানুষের প্রতি। আমরা ওই সন্ত্রাসীদের পক্ষে নয়, আমরা বাংলাদেশের শান্তিকামী জনতার পক্ষে। আর সেই কারণেই আমরা যশোরে কোনো অনাচারের পুনরাবৃত্তি ঘটতে দিতে চাই না। চাই না বলেই 5ই আগস্ট সন্ধ্যা থেকে আমার রাজপথের সহকর্মীরা আজও প্রতি মুহূর্তে পাড়া মহল্লায় সুরক্ষা নিশ্চিত করবার জন্য তারা নির্ঘুম রজনী পার করছেন। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, আমি প্রায়শই আপনাদেরকে বলি, এই আমার বাঁ পাশের মঞ্চে যারা বসে রয়েছেন, আপনারা একটিবার তাদের চেহারা দিকে তাকান, একটিবার কল্পনা করুন, এখানে হয়তো আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোনের অবস্থা হতে পারত, এইখানে হয়তো আপনার আমার কারো সন্তানের অবস্থা হতে পারত। মহান সৃষ্টিকর্তার দরবারে আমাদের লাখো কোটি শুকরিয়া, আপনার আমার পরিবারের কোন সদস্যকে এই জায়গায় বসতে হয়নি, কিন্তু এই পরিবারের সদস্যরা যারা তাদের স্বজনকে হারিয়েছে, তাদের প্রতি আমাদের এখনো কর্তব্য বাকি রয়ে গেছে। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ ফিরে পেতে চাই যেখানে মানুষের মানবাধিকার থাকবে, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে, আদালতে আইনের শাসন থাকবে। তারা কেউ প্রতিহিংসা পরায়ণ নয় বলে 17টি বছর অপেক্ষা করেছে। আমরা মনে করি একটি সুষ্ঠু বিচার ব্যবস্থার মাধ্যমে তারা তাদের স্বজন হারানোর যে দুঃখ, সেই কষ্ট তারা লাঘব করবার উপলক্ষ খুঁজে পাবে, অর্থাৎ তারা ন্যায় বিচারটি পাবে। আজকে সেই কারণে আপনার আমার কোনো অতি উৎসাহী কর্মকাণ্ড যেন এই স্বজনহারা পরিবারের সদস্যদের স্বপ্নকে নষ্ট না করে দিতে পারে, সেই কারণে আপনাকে আমাকে সদা সতর্ক থাকতে হবে। আপনারা দেখেছেন 5ই আগস্ট জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে যশোর জেলা বিএনপি, নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।
আমি আপনাদেরকে দেশনায়ক তারেক রহমানের বার্তাটি আরেকবার পুনরুল্লেখ করতে চাই। শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আমরা বসে থাকবো না। যদি যশোরবাসীর প্রতিপক্ষ হিসেবে ওই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর মতো কেউ আমরা চরিত্র ধারণ করি, তাহলে তার অবস্থান কিন্তু ওই চার দেয়ালের মধ্যেই হবে। উন্মুক্ত যশোরে আপনাদের অবস্থান কোনোভাবে হবে না। ঠিক এই কথাটি আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, এবং এ ব্যাপারে আমি আপনাদেরকে বারংবার সতর্ক করেছি। আমি কৃতজ্ঞ রাজপথের সহযোদ্ধারা, যারা একটি দিন যাদের কামাই নেই, যাদের স্কুলে কামাই থাকতে পারে, কলেজ বিশ্ববিদ্যালয়ে কামাই থাকতে পারে, কিন্তু রাজপথের কর্মসূচিতে যাদের কামাই ছিল না, তারা কেউ কোনো অনাচারে লিপ্ত হয়নি। কিন্তু শুধুমাত্র আপনি আমি অনাচারে লিপ্ত নই এ কথা বলে আজ আমাদের দায়িত্ব অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আমাদের কোন সহযাত্রী, আমাদের কোন সহকর্মী, আমাদের কোন স্বজন, আমাদের কোন বন্ধু, আমাদের কোন প্রতিবেশীও যেন যশোরবাসীর প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত না হতে পারে, সেটি নিশ্চিত করবার জন্য সদা আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। আজ আমি আমার বক্তব্যের শুরুতে কথা না বললেও আমি আজ গভীর শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আওয়ামী লীগ শাসন আমলের প্রথম শহীদ খলিলুর রহমানের কথা। 1/11 সময় প্রথম শহীদ আমাদের প্রিয় নেতা শহীদ আবদার ফারুকের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। শহীদ আশিকুর রহমান আকুল, শহীদ ফেরদৌস হোসেনের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। শহীদ কোহিনুর, শহীদ মাসুদের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। শহীদ নজরুল, শহীদ আনোয়ারের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। শহীদ কবির হোসেন পলাশের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। অভয়নগরের শহীদ লুৎফর এবং শহীদ রফিকের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। শহীদ নাজমুল ইসলাম এবং শহীদ শওকত চেয়ারম্যানের কথা, শহীদ ইদ্রিসের কথা। এই রকম 97 জন সহযাত্রীকে আমরা গত 17টি বছর যাবৎ হারিয়েছি। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, যদি আমাদের শরীরে মানুষের রক্ত অবশিষ্ট থাকে, যদি আমাদের হৃদয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিন্দুমাত্র অবশিষ্ট থাকে, তাহলে এই শহীদ পরিবারের প্রতি দায়বদ্ধতার অংশ থেকে আমরা যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত সর্বোচ্চ সংযম এবং সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে। কারণ আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যারা এই বিগত দিনের খুন গুমের শিকার হয়েছেন সেই সমস্ত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, এবং এটি আমাদের প্রাথমিক দায়িত্ব, যাতে করে আগামী দিনে কোন সরকার, কোন রাষ্ট্রযন্ত্র এই খুন গুমের পুনরাবৃত্তি ঘটাবার কোন সাহস না করতে পারে। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, যে দীর্ঘ পথযাত্রায় আপনাদের সাথে একসাথে হেঁটেছিলাম, সেই পথযাত্রা আজ মাত্র অর্ধেক পথ আমরা পেরিয়েছি। বাকি অর্ধেক পথ অত্যন্ত কণ্টকাকীর্ণ। আপনি আমি যদি ভেবে থাকি আগামী দিনে নির্বাচন অত্যন্ত সহজ হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, আপনাকে মনে রাখতে হবে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু সেটি হতে দিতে চায় না। এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র মোকাবেলা করে প্রতি মুহূর্তে আপনাকে আমাকে পা ফেলতে হবে। সেই কারণে প্রতি মুহূর্তে আপনাকে আমাকে সদা সতর্ক, সদা জাগ্রত থাকতে হবে। 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবার পরও আপনারা দেখছেন প্রতিনিয়ত কিভাবে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশ প্রতিনিয়ত কিন্তু তারা প্রতিবাদে নেমেছে, রাজপথে নেমেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে এই সরকার যেন সফল হয় সে ব্যাপারে সর্বতোভাবে সহযোগিতা করা। কারণ মনে রাখতে হবে, হাসিনার পতন নিশ্চিত করবার জন্য সবচাইতে রক্ত ঝরিয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। আমাদের 7 শতাধিক সহকর্মী গুমের শিকার হয়েছেন, আমার 5000-এর উপর সহযাত্রী খুন হয়েছেন, আমার 60 লক্ষ সহকর্মী মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন। আজকে আন্দোলনের শেষ মুহূর্তে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন ঘটছে, সেই বিপ্লবের ভিত্তি রচনা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাই আপনার আমার শ্রম, আপনার আমার সহকর্মীর রক্ত,
আপনার আমার পরিবার স্বজনদের দীর্ঘ শ্বাসের বিনিময়ে শেখ হাসিনার পতন ঘটছে। এই এক আত্মত্যাগ আপনি আমি কোনোভাবে বৃথা যাক সেটি নিশ্চয়ই চাইতে পারি না। আর সেই জায়গা থেকে আমি আপনাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আজ এই প্রতিষ্ঠা বার্ষিকীর মুহূর্তে শুধু একটি সান্ত্বনার জায়গা, সেটি হচ্ছে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে আর আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত বাতাসে এই 46তম প্রতিষ্ঠা বার্ষিকী অবস্থান করছে। এছাড়া কিন্তু আর কোন সান্ত্বনার জায়গা এখন অবশিষ্ট আমাদের নেই। আমরা অপেক্ষমান একটি নতুন সূর্যোদয়ের জন্য, যে নতুন দিনে বাংলাদেশ নতুন বাংলাদেশ টের পাবে, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান দেখেছেন, যেই স্বপ্নের বীজটি 18 কোটি মানুষের হৃদয়ে তিনি বপন করেছেন। আজকে সেই স্বপ্নকে যদি সত্যি করতে হয়, সুন্দর করতে হয়, সার্থক করতে হয়, বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রতিটি নেতা কর্মীকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। প্রিয় যশোরবাসী, আপনাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা, আপনি কোন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন সেটি আমাদের বিবেচনার বিষয় নয়, আপনার ধর্ম বিশ্বাস কি সেটি আমাদের বিবেচনার বিষয় নয়। আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলাম যে যশোরে রেখে গিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশ নিশ্চিত করেছিলেন, সেই বাংলাদেশের সকল মহৎ পথ মানুষের জন্য একটি নিরবিচ্ছিন্ন একটি নিরাপদ আবাসস্থল নিশ্চিত করবার জন্য জাতীয়তাবাদী দলের কর্মীরা সদা জাগ্রত রয়েছে, সদা প্রস্তুত রয়েছে। কিন্তু যদি আপনাদের কেউ জনগণের প্রতিপক্ষ হিসেবে গত 17টি বছর আবির্ভূত হয়ে থাকেন, তার দায় দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিতে হবে। তার দায় দায়িত্ব আমার দলের কেউ বহন করবে না, এটি আপনাদেরকে আমি নিশ্চিত করতে চাই। পরিশেষে যশোর জেলা বিএনপি প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমাদের সকলের প্রিয় অভিভাবক তরিকুল ইসলাম, আমাদের প্রিয় অভিভাবক মরহুম আফসার আহমেদ সিদ্দিকী, যশোর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আজিজুর রহমান খান, আমাদের প্রয়াত সভাপতি মরহুম চৌধুরী শহীদুল ইসলাম নয়ন, যশোর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম শামসুল হুদা, সহসভাপতি মরহুম রফিকুর রহমান তপন, সহসভাপতি মরহুম ইকরামুল হক ইকু চৌধুরী, সহসভাপতি মরহুম প্রফেসর গোলাম মোস্তফা, সদর উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি মরহুম আলতাফ হোসেন, মরহুম আনোয়ার হোসেন, মরহুম নুরুন নবী, মরহুম আবু নঈম, আমাদের নগর বিএনপি প্রয়াত সভাপতি মরহুম আব্দুর রশিদ সহ আমাদের যেই সমস্ত সহযোদ্ধা আমাদের মাঝ থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় বিদায় নিয়েছেন, আমরা তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের মহিলা দলের নেত্রী, আমাদের মাতৃতুল্য অভিভাবিকা সালেহা বেগম কোকলা, চমনারা বেগম সহ যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। শহীদ ছাত্র নেতা মাসুদুজ্জামান প্রিন্স সহ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রাথমিকভাবে স্বৈরাচার ঘটিয়েছিলাম, আমরা তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। আমার যে সমস্ত মা বোনেরা বিগত 17 বছরে বারংবার রাজপথে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কারাগারে বারংবার যাবার পরেও আমাদের পাশ ছেড়ে যাননি, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যেই রাজনৈতিক দলের কর্মী হিসেবে গর্ববোধ করি, যেই রাজনৈতিক দলের কর্মী হিসেবে সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা পরিচয় লাভ করেছি, সেই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যিনি আমাদের আদর্শিক পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের বিএনপি পরিবারের সদস্য মরহুম আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের মা গণতন্ত্রকামী মানুষের একমাত্র মুক্তির সনদ যিনি হাতে রেখেছিলেন, যিনি প্রহসনের বিচারে অন্তরীণ থাকবার পর যিনি আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের কাছে সেই সনদটি হস্তান্তর করেছিলেন, আমাদের সেই মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। পরিশেষে আপনাদের সকলের উপর আল্লাহর রহমত কামনা করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই লড়াই আল্লাহ পাক কবুল করবেন, আমরা কামিয়াব হব সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব পাবন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।